আজকে আপনাদের সাথে আরেকটা নতুন একটা বিষয় নিয়ে শেয়ার করব। সেটা আসলে অনেকেই করে না, এইসব আলোচনাগুলো করে না। বাট এইটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট একটা বিজনেসের সাকসেসের পিছনে। ধরেন আমার কাছে কেউ আসলো, আমাকে দিয়ে কোনো একটা অ্যাড রান করাইলো ফেসবুকে ধরেন। এখন ওইটা তো রেসপন্স করতে হবে। ওইটা যদি মেসেজ ক্যাম্পেইন হয়ে থাকে তাও রেসপন্স করতে হবে। ওইটা যদি লিড ক্যাম্পেইন হয়ে থাকে তাও রেসপন্স করতে হবে। আর ওয়েবসাইট হলে তো এটা অটোমেটিক হবে সবকিছু। তো যাই হোক, যেগুলো রেসপন্স করতে হয় এই সকল ক্যাম্পেইনের ধরেন যে করবে তার তো ইন্টারনাল লোক থাকবে রেসপন্স করার জন্য, তাই না? সো সেই লোক বা তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে আসলে কি বিজনেসের সাকসেসটা। বিকজ টাইম মতো কি রেসপন্স করতেছে কিনা, তারপরে সে রেসপন্সের টাইপটা আসলে কিরকম, সে কি অডিয়েন্সকে রিড করতে পারতেছে কিনা, অডিয়েন্সের চাহিদাটা বুঝতে পারতেছে কিনা, অডিয়েন্সকে অলওয়েজ সুন্দরভাবে রিপ্লাই করতে পারতেছে কিনা। শুধুমাত্র সেল করার জন্য অডিয়েন্সের সাথে কথা বলা, সেটা কিন্তু সেই অডিয়েন্স কিন্তু একবারই আসবে এবং একবারই চলে যাবে। শুধুমাত্র সেলস জিনিসটা মাথায় রেখে কারোর সাথে ওইভাবে যোগাযোগ কমিউনিকেশন করবেন না। ঠিক আছে? আপনি তাকে একটা ভ্যালু দিবেন। আপনার কাছ থেকে সে সার্ভিস নেক, প্রোডাক্ট নেক। আপনি তাকে বুঝাবেন যে এই জিনিসটা, হ্যাঁ, নতুন আসছে বা এই জিনিসটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। এটা স্যার আপনি মিস করলে আপনি আ অনেক কিছু মিস করবেন। এই ধরনের তাকে একটা ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু, গুণাগুণগুলো বলবেন বা সেটা যদি পপুলার প্রোডাক্ট হয়ে থাকে তাহলে তো সে আসলে বেশি কিছু জিজ্ঞেস করবে না, হয়তো অর্ডার দিবে না। অর্ডার দিলে বলবেন বিভিন্ন অফার থাকতে পারে, আপনার অফারের কথাগুলো বলবেন। তো কথা হচ্ছে যে আপনি শেষ করে দিবেন না। সে বলল কি, "আচ্ছা এই প্রাইসের দাম কত?" "এত।" "আচ্ছা আপনার অফিস লোকেশন কোথায়?" "এত।" "আচ্ছা ঠিক আছে, ওকে।" সে চলে গেছে। আপনি যদি বন্ধ করে বসে থাকেন তাহলে কিন্তু আপনার লিডটা ক্লোজ হবে না। কোনদিনই ক্লোজ হবে না। লিডটা এরকমই, মানে এটা ছন্নছাড়া একটা লিড। সে যদি চলেও যায়, আপনি তাকে বলবেন, "স্যার আমাদের অন্য আরো প্রোডাক্ট আছে, ওটাও আপনি দেখতে পারেন।" বা আপনি মানে তাকে একটা লেজ লাগিয়ে রাখবেন যে আপনি এই আমাদের এটা অফার চলতেছে, এটা নিতে পারেন। এরকম একটা অফার, মানে তার সাথে কনভারসেশনটা আপনি অলওয়েজ শেষে থাকবেন। মানে সে যেন শেষ না থাকে। আপনি তাকে অলওয়েজ ট্রাই করবেন যে আপনার কাছ থেকে সে কোনো না কোনো প্রোডাক্ট নেক। ঠিক আছে? সে যদি অ্যানসার না করে তাহলে এটা তার ব্যাপার। সে হয়তোবা তার হয়তোবা ওই জিনিসটা নেওয়ার মুড নাই বা অন্য কোনো সমস্যা আছে। সো সেটা তার ব্যাপার। বাট আপনি যদি এই জিনিসটা করেন, আপনার 30% এর বেশি আপনার সেলস জেনারেট হবে। আপনি নরমালি আগে শুধু কথা বলতো, উত্তর দিত, কথা বলতো, উত্তর দিত, যেটা রোবটিক অ্যান্সার বলা হয়। সেই অ্যান্সারে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার অনেক কাস্টমার আপনি লুজ করবেন। তো আপনার কাস্টমারগুলো এই ধরনের হইতে হবে, টেকনিক্যালি আপনি তাদেরকে হ্যান্ডেল করবেন। টেকনিক্যালি তাদেরকে আপনি সুবিধার কথা বলবেন। টেকনিক্যালি আপনি তাদেরকে ভ্যালুর কথা বলবেন। তাকে তার যে প্রফিট, তার যে লাভটা হবে, সে যে জিততেছে, কোন দিক থেকে জিততেছে। সবাই তো সবার কাছে টাকা ম্যাটার না। সবার কাছে কিন্তু টাকাটা ম্যাটার না। ওই সলিউশনটা বা ওই জিনিসটা তার কাছে অনেক ভ্যালুয়েবল ওই টাইমে। তো আপনি ওই জিনিসটা বুঝে তাদের সাথে কনসাল্ট করতে হবে। তো মূলত বিষয়টা হলো যে এটাই, যে আমরা কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে দেখছি অনেক মানুষ, শুধু বাংলাদেশে না অন্যান্য কান্ট্রিতেও অনেক মানুষ এই জিনিসটা মিস করে। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, অনেকেই, মানে ধরেন যাদের মার্কেটিং এর কনসেপ্ট কম বা কম জানে, জাস্ট একটা সার্ভিস কাস্টমার সার্ভিসের জন্য একটা মেয়েকে রাখছে বা একটা ছেলেকে রাখছে জুনিয়র পদে। তারা কিন্তু জাস্ট রোবটিক অ্যান্সার করে বসে থাকে। তারা কিন্তু এই যে কনভার্ট করতে হবে, কনভার্টের একটা চিন্তাভাবনা, এটা কিন্তু তাদের ভিতরে আসে না। যদি এরকম আপনার এমপ্লয়ি হয়ে থাকে, আপনারা ট্রেনিং দেন তাদেরকে। তাদেরকে মনিটরিং করেন। মনিটরিং করে দেখেন যে তাদের ল্যাকিংস আছে কিনা। ল্যাকিংস থাকলে তাদেরকে ট্রেনিং দেন ওই জায়গাতে। যে এখন থেকে এভাবে করবা, এখন থেকে সেভাবে করবা। এই জিনিসটা করলে আপনার কিন্তু আল্টিমেটলি আপনার রিসোর্সও ট্রেন আপ হলো এবং আপনার কিন্তু বিজনেসটাও রেভিনিউ বাড়বে এবং গ্রো করবে ভালোভাবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আপনারা নেক্সটে আর এই বিষয়টার উপর খেয়াল রাখবেন। আচ্ছা, আজকে এ পর্যন্ত। অন্যদিন আরেকটা টপিকে কথা হবে ইনশাআল্লাহ।